বাদী তার জেরাতে অ্যাডমিট করেছেন, অর্থাৎ স্বীকার করেছেন যে তার বাড়িতে 14/2/2021 তারিখ রাত্রি 8 ঘটিকার সময় একাই ছিলেন, অর্থাৎ নাসির এবং তামিমা কোনোদিন ওই বাসায় ওই ঘটনাস্থলে যান নাই। ফলে যেটা দাঁড়ালো, ঘটনাস্থলে যে 2টি চার্জ নাসিরের বিপক্ষে গঠিত হয়েছে এবং তামিমার বিপক্ষে 5টি চার্জ গঠিত হয়েছে, সেই 5টি চার্জের কোনো ঘটনাই চার্জে উল্লেখিত ঘটনাস্থলে ঘটে নাই। আর বাকি বিষয়, অন্যান্য যে বিষয়গুলো, তালাকের নোটিশ, তালাক বৈধ কিনা, এই ব্যাপারগুলো হলো, অর্থাৎ প্রসিকিউশন সাইডে যে বক্তব্য দিয়েছে তালাক বৈধ কিনা, তালাক নোটিশ জারি হয়েছে কিনা, এগুলো হলো সিভিল কোর্টের ম্যাটার, এবং মেনটেনেন্স এগুলো হলো ফ্যামিলি কোর্টের ম্যাটার। এটা এই কোর্টের এখতিয়ার না। এই বিষয়গুলো আর্গুমেন্ট করেছি। যেহেতু একটি মামলার একটি ঘটনা বা অপরাধের 4টি উপাদান থাকে, একটি হলো টাইম অফ অকারেন্স, প্লেস অফ অকারেন্স, আর এটা হলো ম্যানার অফ অকারেন্স, আর হলো পারসন। তা আমাদের যেহেতু প্লেস অফ অকারেন্সে কোনো ঘটনাই ঘটে নাই, তাহলে 5টি চার্জই নিরঙ্কুশভাবে অপ্রমাণিত হয়েছে এবং 5টি চার্জ হইতে নিরঙ্কুশভাবে বেকসুর খালাস পাইবেন এই প্রত্যাশা করতেছি।